হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। অ্যান্ড কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে। আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখবে, ঠিক আছে? তো আমরা কিন্তু আজকে বরযাত্রী যাচ্ছি, আমি আর আমার দুটো বোন, মানে আমার দুটো দিদি। তো আমরা তিনজনেই যাচ্ছি বরযাত্রী আমাদের ঘর থেকে। তো এই দেখো, আমরা কিন্তু সকলেই রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের গাড়ির সামনের গাড়িতে আছে বর, মানে বরের গাড়ি, দেখতে পাচ্ছ সাজানো। তো সামনেই রয়েছে বরের গাড়ি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় দোলেশ্বর চলে এসেছি। জানি না কে, এই জায়গাটার নাম হচ্ছে দোলেশ্বর। তো সেখানেই চলে এসেছি, আর কিছুক্ষণ তারপর চলে যাব। তো তোমাদেরকে কিন্তু বলা হয়নি, আমরা কিন্তু যাচ্ছি শিলচর দলুতে, বুঝেছ? তো কে কে এই জায়গাটা চিনো জানি না, যারা যারা চিনো অবশ্যই কমেন্ট করবে, আর যারা চিনো না তারা কিন্তু দেখতেই পারবে, ব্লগে থাকো তো দেখতে পারবে কোথায় যাই না যাই। তো যে দাদাটার বিয়ে হচ্ছে, তো সেই দাদাটার বাড়ি হচ্ছে বদরপুরে। আর যেই দাদাটার যার সাথে বিয়ে হচ্ছে, মানে নতুন বৌদিটার বাড়ি হচ্ছে শিলচর দলু। তো সেখানেই তারপর এইখানে শিলচর আসার পর গাড়িটা থামানো হয়েছে। তো সেখানে আমাদেরকে একটু ঠান্ডা দিয়ে দিল, মাজা দিয়ে দিল আঙ্কেল। তারপর মাজা খেয়ে চলে আসলাম দিদিটার সাথে দেখা করতে। তো এই দিদিটাও হচ্ছে বরযাত্রী আমাদের পাড়ারই। তো আমরা ভাবলাম কি একটু দেখা করে আসি। আর এতক্ষণ গাড়িতে বসতে বসতে মানে বুঝতেই তো পারছো এক জায়গায় অনেকক্ষণ বসলে কি হয়, তার জন্যই তারপর একটু বেরিয়ে হাঁটাহাঁটি করলাম। তো হাঁটাহাঁটি করার পর আবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো আবার আমরা চলে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব, বেশিক্ষণ না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও এসেছি কনের বাড়িতে। তো এদিকে দেখতে পাচ্ছ গেটটা বানানো হয়েছে। গেটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, আর পুরো ভিডিওতে থাকো, ঠিক আছে? তাহলেই দেখতে পারবে কীরকম কী হয়েছে না হয়েছে। তখন আমরা সবাই যাচ্ছি, সামনে বরকে বরণ করা হচ্ছে, তার জন্য আমরা সবাই দাঁড়িয়েছিলাম। এখন আবার আমরা হাঁটছি। তো এখানে দেখতে পাচ্ছ অনেক লোকজন। তারপর আমাদেরকে সামনে যাওয়ার পর ওয়েলকাম করলো রোজ দিয়ে, আমিও নিয়ে নিলাম রোজ। তো সবাইকেই ওরা মানে কনের বাড়ি থেকে রোজ দিয়ে সবাইকে ওয়েলকাম করলো। তো খুব ভালোই লাগলো, কারণ রোজ তো আমার অনেকটা প্রিয় একটা জিনিস, ভালো লাগছে। রোজকে আমি অনেক ভালোবাসি। তো এই গোলাপটাই দেওয়া হয়েছে আমাকে, মানে সবাইকে, আমি শুধু আমাকেই বলছি, মানে সবাইকেই দেওয়া হয়েছে। তো যাই হোক, তো এখানে আমরা বসে রয়েছি, এখানে সকলেই মানে বরযাত্রী সবাই আমরা বসে রয়েছি। এদিকে দেখো বরের ফটোশ্যুট হচ্ছে, মানে যে দাদাটার বিয়ে, ওই দাদাটার ফটোশ্যুট হচ্ছে। বিয়েতে তো এটাই না, বর আর কনেকে ফটো উঠতে উঠতে মানে বিরক্তি হয়ে যায় একদম। কিন্তু যার বিয়ে সে কিন্তু মজা করতে পারে না, বাকিরা কিন্তু মজা ঠিকই করে, ঠিক না? তারপর আমরা চলে আসলাম কনেকে দেখার জন্য। এখানে দেখি এসে কনে বসে রয়েছে, তারপর একটু ভিডিও করে নিলাম। তারপর আমরা চলে গেলাম ফুচকা আর চা, কফি, পকোড়া এইসবের স্টল ছিল এখানে। তো সেখানেই চলে আসলাম, আর এসে পকোড়া খাচ্ছি। প্রথমে কফি খেয়েছি, তারপরে পকোড়া খাচ্ছি, তারপরে খাবো হচ্ছে গিয়ে ফুচকা, কারণ ফুচকা আমার অনেক ফেভারিট একটা জিনিস। তো তারপর চলে আসলাম ফুচকার এখানে। আর এখানে দেখতে পাচ্ছ ফুচকা দাদার এখানে প্রচুর পরিমাণে ভিড়, তার উপরে ছিল প্রচুর পরিমাণে গরম, কি বলবো। তো ফুচকা টুচকা খেয়ে চলে এসেছি মিষ্টি খাওয়ার জন্য। দেখতে পাচ্ছি আমরা মিষ্টি খেতে বসে গেছি, আর মিষ্টি আমি অ্যাকচুয়ালি এতটা ভালোবাসি না, তো শুধু একটাই খেয়েছি। মিষ্টি খেয়ে চলে আসলাম ফটো ওঠার জন্য। তার এই যে দেখতে পাচ্ছ এই মেয়েটাকে, তো এটা হচ্ছে আমার মানে টিউশনের ফ্রেন্ড, ওর সাথে বিয়েতে এসে দেখা হয়ে গেল। আর কি বলবো, ওর ফটো তুলে দিতে 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 মানে আমার হাত ব্যথা করছিল। ও আমাকে পেয়ে বলছে, ভালো হয়েছে তুই এসেছিস, তাহলে তুই আমাকে ফটো কটা তুলে দিবি, এরকম বলছিল। তাই আমি বললাম ঠিক আছে চলো, ফ্রেন্ড বলে কথা, টিউশন ফ্রেন্ড, আগে আমরা একসাথে টিউশনে পড়তাম। তো যাই হোক, এখন 7 পাক শুরু হয়ে যাবে, তো তার জন্য বরকে নিয়ে আসা হয়েছে। 7 পাক হবে, তো বরও বসে রয়েছে। আর আমাদের দাদা কিন্তু মানে ভীষণই কিউট, সত্যি কথা বলতে। অন্য বর দেখেছি আমি মানে কীরকম কালো মুখ করে বসে থাকে, কিন্তু দাদা কিন্তু মুখে সবসময় স্মাইল, সেটাই আমার অনেক ভালো লেগেছে সত্যি কথা বলতে। আর স্মাইলি ফেস আমার কিন্তু দারুণ লাগে।
তো দাদার মুখে কিন্তু প্রতিটা সময় কিন্তু মুখে হাসি দেখেছি আমি, তোমরাও লক্ষ্য করো তাহলে দেখতে পারবে সব সময় দাদার মুখে হাসি ছিল। এখনই দেখতে পাচ্ছ হাসি আছে মুখে। তো তোমাদের সাথে কথা বলতে বলে এদিকে নতুন বৌদিও চলে এসেছে, মানে কনেকে নিয়ে আসা হয়েছে, 7 পাক শুরু হবে। আর এদিকে যারা ভিডিও করছে, ফটো তুলছে, মানে ফটোগ্রাফারদের মানে কি বলবো, ওরা একদিকে ফটো শ্যুট করছে আর একদিকে আমি ভিডিও করছি, মানে কি বলবো, ওরা বারবার শুধু আমার ক্যামেরার সামনে চলে আসে, কিন্তু কিছু করার নেই, ওরা তো প্রফেশনাল না, তো ওদের প্রফেশন এটা করতেই হবে, কিছু করার নেই। আমি ভিডিও না করলেই পারতাম, ঠিক না, কিন্তু ওরা তো পারবে না, তো কেন, ওদেরকে তো টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে, ওদের প্রফেশন ফটো উঠানো। তো যাই হোক, ওরাও ফটো উঠাচ্ছে, আমিও ভিডিও করছি। তারপর দেখো এখানে 7 পাক হচ্ছে। তো তোমাদেরকে কিন্তু আমি 7 পাক তো পুরো 7 বার হয়, তো পুরো 7 বার কিন্তু দেখাতে পারবো না, কিছু মনে করো না, কারণ যদি পুরো 7 বার দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো প্লিজ কিছু কেউ মাইন্ড করো না। আমি পুরো 7 বার দেখাতে পারলাম না, কয়েকবার দেখাবো। আর হচ্ছে গিয়ে যদি তোমরা চাও যে পুরো 7 বারের 7 ভাগ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে, তাহলে আমি শুধু 7 ভাগের ভিডিওটা আলাদা করে দিয়ে দেব। দেখতে পাচ্ছ, হ্যাঁ দাদার কিন্তু মুখে হাসি, মানে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, কিন্তু আমার তো ভীষণই ভালো লেগেছে, কারণ স্মাইলি ফেস আগেই বলেছি আমার ভালো লাগে, তো তার জন্যেই। বৌদির মুখেও হাসি আছে, মানে তেমনটা নেই দাদার মতো। আর এদিকে দেখো আমি কিন্তু ঢাকা পড়ে গেছি, ঠিক আছে, ভিড়ে, লোকজনের ভিড়ে আমি পুরো ঢাকা পড়ে গেছি, আমাকে কেউ দেখতেও পারবে না, কিন্তু যাই হোক আমাকে দেখার দরকারও নেই, আমার শুধু ভিডিও করলেই হবে। এই দেখো দাদাটা আবার সামনে চলে এসেছে, মানে কি বলবো, দাদা শুধু বারবার আমার সামনেই আসে কেন। তো বৌদিকে কিন্তু অনেক কিউট লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করবে কেমন লাগছে ওদের দুজনের জুটিটাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমি কিন্তু তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করি, আমার কি জানো, মানে আমি যদি কোনো বিয়েতে যাই তাহলে কিন্তু আমি একদমই কিন্তু ভালো করে রেডি হতে পারি না, কারণ আমার না সবাইকে সাজাতেই লেট হয়ে যায়। তো ঠিক আছে, তোমাদেরকে একটু পরেই বলছি আমার কথাটা। তো তোমরা এদিকে দেখো দাদা আর বৌদির শুভদৃষ্টি হচ্ছে, তো আমাদের এখানে এইভাবেই শুভদৃষ্টি হয়, তোমাদের কার কার কীভাবে হয় জানি না, কিন্তু আমাদের এখানে এইভাবেই শুভদৃষ্টি হয়। দেখতে পাচ্ছ দাদা কিন্তু শুভদৃষ্টির সময় হাসছে। আর এবার হচ্ছে মালা বদল। তো মালা বদলে কিন্তু বরের বাড়ির লোকরা বলছিল যে মাথাটা উপরে উঁচু করে রাখতে, আর কনের বাড়ির লোকরা বলছে কি মাথাটা নামাতে, যাতে কনে মালাটা পরাতে পারে, কিন্তু আমাদের বরের বাড়ির সবাই বলছে না, মাথাটা নামাবে না, উপরেই রাখবে। এইটা নিয়েই মানে সবার মধ্যে একটা হাল্লা চলছিল। তারপর লাস্টে দেখবে, এই দেখো কনের বাই এসে কুলে তুলে তারপর মালাটা পরিয়ে দিল। তো অনেকটা মজার হয়েছে এই জায়গাটা, কিন্তু অনেকটাই মজার, একটা সুন্দর হয়েছে, মানে কি বলবো, ভালো লাগলো। তো আমি তোমাদেরকে আগের কি বলছিলাম যেন, আমার কথাটা একটা শেয়ার করছিলাম যে কোনো বিয়েতে আসলে আমি ঠিকমতো রেডি হতে পারি না, একদমই, মানে আমি আমার বোনদেরকে রেডি করাতে মানে ওদেরকে কোনো দিকে বিয়েতে যেতে হলে ওদেরকে আমি একটু হেল্প করি, মানে রেডি করে দিই, তার জন্য আমার রেডি হওয়াটা পুরো মতো হয় না। তো যাই হোক, তারপর আজকে কিন্তু আমি একটুর জন্য বিয়েটা মিস করে দিচ্ছিলাম, বরের গাড়ি চলে যাচ্ছিলো, কিন্তু আমার রেডি হওয়া হয়নি। তারপর ওরা কিন্তু আমার জন্য দাঁড়িয়েছে, তো তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস দাদাকে, যার বিয়ে, দাদাকে আর দাদার ভাইকে আর কাকুকে, মানে দাদার বাবা, ওরা কিন্তু আমাকে নিয়েই গেছে। যাই হোক, তারপর বিয়ে কমপ্লিট, ওদিকে দানও হয়ে গেছে, তারপর আমরা চলে এসেছি খেতে সবাই মিলে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের থালাও দিয়ে দিয়েছে, আর প্রথমে
লেবু, কাঁচা লঙ্কা, লবণ, তারপর হচ্ছে ক্ষীরা এইসব দেওয়া হয়ে গেছে। তারপর এখানে ভাতও দিয়ে দিয়েছে। তো কী কী খাচ্ছি না খাচ্ছি পুরোটাই তোমাদের কাছে শেয়ার করব, তোমরা অবশ্যই দেখতে থাকো। তারপর এখানে ডাল দিয়ে দিয়েছে, তো ডাল দিয়েই প্রথমে শুরু করে নিচ্ছি। তারপর এখানে নিয়ে নিলাম পাবদা মাছ, পাবদা মাছের চচ্চড়া। তো পাবদা মাছ দিয়ে খেয়ে নিচ্ছি। এখন কিন্তু বাজে রাত্রে 12টা, হ্যাঁ 12টা, 11:30 এরকমই হবে। তারপর নিয়ে নিলাম এখানে মাছের সবজি ও মাছ, তারপরে ছিল মাটন ছিল। তো এটাই ছিল ডিনারে। তারপর আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। তো খেয়ে আমরা এখন কিন্তু পান টান খেয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা রওনা দেবো। এখন বাজছে হচ্ছে 12টা, পুরো 12টা 10 এরকমই হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। এদিকে বিয়েটিও কমপ্লিট। তো এখন চলে যাচ্ছে বাড়ি। আর ভিডিওটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে প্লিজ। আর নিজের মনে করে একটু অ্যাডজাস্ট করে নেবে। তো কিছু মাইন্ড করো না। আমার কথাবার্তায় যদি কোনো ধরনের ভুল হয় প্লিজ মাফ করে দিও। সবাই পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করো, এটাই চাই, আর বেশি কিছু চাই না। তো সবাই ভালো থাকো, দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট সবাইকে। আর এখন বাজে হচ্ছে রাত 2টো। তো টাটা, বাই বাই।